সাগর তীরের নান্দনিক শহর বার্সেলোনা সাগ্রাদা ফ্যামিলিয়ার মতো বিশ্বখ্যাত স্থাপত্য দেখতে প্রতি বছর এখানে ভিড় জমান হাজারো পর্যটক। তবে এই জনপ্রিয়তাই এখন শহরটির জন্য বিস্ফোরা হয়ে দাঁড়িয়েছে। পর্যটকের অতিরিক্ত চাপে স্থানীয়দের জন্য থাকার জায়গা পাওয়া দুষ্কর হয়ে পড়ায় বুধবার এক বড় সিদ্ধান্ত নিয়েছে কাতালান আঞ্চলিক পার্লামেন্ট। আগামী এপ্রিল থেকে হোটেল ভেদে পর্যটন কর 5 ইউরো থেকে বাড়িয়ে সর্বোচ্চ 15 ইউরো করা হয়েছে। পর্যটন সমৃদ্ধি আনে ঠিকই, তবে এটি পাবলিক সার্ভিসের উপর চাপ বাড়ায় এবং আবাসন সংকট তৈরি করে। যারা শহরের সুযোগ সুবিধাগুলো নিবিড়ভাবে ব্যবহার করছেন তাদের এই খরচ বহন করাটা এখন সময়ের দাবি। আমরা টেকসই ও দায়িত্বশীল পর্যটন নিশ্চিত করতে চাই। পার্লামেন্টে 68 থেকে 63 ভোটে পাশ হওয়া এই নতুন আইনের ফলে 5 তারকা হোটেলে থাকার খরচ রাতারাতি বেড়ে যাবে। তবে এই সিদ্ধান্তের মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে পর্যটকদের মাঝে। কেউ কেউ স্থানীয়দের কল্যাণে এই করকে সমর্থন করলেও অনেকে বাড়াতে চাচ্ছেন না ভ্রমণের বাজেট। দিনে 15 ইউরো কর দিয়ে আমি আর এখানে আসবো না। এমনিতে যাতায়াত খরচ অনেক বেশি, তার উপর এই বাড়তি চাপ মেনে নেওয়া যায় না। পর্যটকরা তো রেস্টুরেন্ট বা মনুমেন্টে গিয়ে তাদের রাজস্ব বাড়াচ্ছেই। সংগ্রহীত করের 25% সরাসরি ব্যয় করা হবে বার্সেলোনার আবাসন সংকট মোকাবিলায়। 2028 সালের মধ্যে পর্যটকদের জন্য স্বল্পমেয়াদী অ্যাপার্টমেন্ট ভাড়া দেওয়া পুরোপুরি নিষিদ্ধ করার পরিকল্পনাও রয়েছে শহর কর্তৃপক্ষের। স্থানীয় বাসিন্দাদের দাবি, পর্যটন ব্যবসার কারণে ঘরবাড়ি অস্বাভাবিক বেড়ে যাওয়ায় তারা নিজ শহর ছাড়তে বাধ্য হচ্ছেন। এই বিলের মাধ্যমে আমস্টারডামের পর এখন পর্যটকদের জন্য ব্যয়বহুল শহরের তালিকায় নাম লেখালো বার্সেলোনাও। বাসুদেবনাথ, TVN24 নিউজ ডেস্ক।